হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো হেলদি একটি রেসিপি, সুজির পোলাও। আশা করি এই রেসিপিটির মাধ্যমে আপনারাও সুজির পোলাও সঠিক পদ্ধতিতে রান্না করা শিখতে পারবেন। সবাই তো কম বেশি চিনি ও দুধ দিয়ে সুজি খেয়েছেন। আমি ভিন্ন পদ্ধতিতে বানিয়ে দেখাবো ঝাল সুজি। আশা করি ঝাল সুজির রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ঝাল সুজি পারফেক্টলি বানাতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি পূজা, আপনারা দেখছেন কুকিং এক্সপার্ট পূজা। সুজির পোলাও রেসিপি রান্না করার জন্য নিয়েছি একটি আলু, এরপর নিয়েছি গাজর, এরপর নিয়েছি টমেটো, সর্বশেষ নিয়েছি গোটা কয়েক কাঁচামরিচ। এইবার আলু কেটে নিব। আলুকে স্লাইস করে কেটে নিব। স্লাইস করা আলুকে আমি কুচি কুচি করে কেটে নিব। আমি যেইভাবে কেটেছি আপনারাও এইভাবে কেটে নেবেন। এইভাবে একই সাইজে সবগুলো কেটে নিব। এখন আলু কাটা হয়ে গেছে, তাই একটি পাত্রে তুলে নিব। এখন আলুতে পানি দিয়ে ধুয়ে নিব। এইবার গাজর কেটে নিব। গাজরের উপরের চামড়া হালকা করে চেঁচে নিচ্ছি। আলু যেই সাইজের কেটেছি গাজরও সেই সাইজের কেটে নিব। একইভাবে সবগুলো গাজর কেটে নিব। এখন গাজর কাটা হয়ে গেছে, তাই একটি পাত্রে তুলে নিব। এইবার গাজর আলুর সাথে ধুয়ে নিব। এখন আমি টমেটোকে 1/2 করে কেটে নিব। এইখানে আমি টমেটোর অর্ধেক নিয়েছি রেসিপিটি রান্না করার জন্য। এইবার টমেটো কুচি কুচি করে কেটে নিব। এখন টমেটো কাটা হয়ে গেছে, তাই একটি পাত্রে তুলে নিব। এরপর আমি কেটে নিচ্ছি কাঁচামরিচ। আমি যেইভাবে কাঁচামরিচ কেটেছি আপনারাও সেইভাবে কেটে নেবেন। আমি রেসিপিটি রান্না করার জন্য নিয়েছি সুজি, এরপর নিয়েছি বাদাম, এরপর নিয়েছি কিশমিশ, এরপর নিয়েছি শুকনো মরিচ, এরপর আরও নিয়েছি এলাচ ও দারচিনি, এরপর নিয়েছি জিরা, তারপর নিয়েছি তেজপাতা ও সর্বশেষ নিয়েছি কাজু বাদাম। এইবার একটি প্যানে সুজি দিয়ে দিব টেলে নেওয়ার জন্য। আপনারা অবশ্যই ঝাল সুজি বানানোর সময় সুজিটা আগে টেলে নেবেন। সুজিটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে না নিলে সুজিটা পুড়ে যাবে, তাই ভালো করে সুজি নেড়ে চেড়ে নিতে হবে। সুজিটা টালার সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। এখন সুজিটা টেলে নেওয়া হয়ে গেছে। এখন সুজির পোলাও বানানোর জন্য প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে বাদাম দিয়ে দিব ভাজি করার জন্য। বাদাম দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে না নিলে বাদাম পুড়ে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত বাদাম ভাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরই বাদাম লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। এরপর তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা ও জিরা, তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। উপকরণ ভাজি হয়ে গেলে গাজর ও আলু কুচি দিয়ে দিব তেলের মধ্যে ভাজি করার জন্য। আলু ও গাজর কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে না নিলে আলু ও গাজর পুড়ে যাবে, তাই অল্প কিছুক্ষণ পরই নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিব। এরপর দিব 1 চা চামচ লবণ। এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে লবণ আলু ও গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তাই কিছুক্ষণ পর ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অল্প পরিমাণে হলুদ দিব। হলুদ দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে নিব। ভিউয়ার্স, রেসিপিটি রান্না করার জন্য কিন্তু হলুদ বেশি দেওয়া যাবে না। আলু ও গাজর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন ঢাকনা সরিয়ে নিব। ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আলু ও গাজর ভালোভাবে ভাজি করা হয়ে গেছে। এখন আলু ও গাজর ভাজিতে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি। এখন জিরার গুঁড়ি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলু ও গাজরের সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব।
কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এলাচ ও দারচিনি দিয়ে দিব। তারপর দিয়ে দিব কাজু বাদাম ও কিশমিশ। এইবার আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভাজি করা হয়ে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিব, যাতে ভাজি করা উপকরণের সাথে সুজি ভালো করে মিশে যায়। উপকরণের সাথে সুজি ভালোভাবে মিশানোর পর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নেড়েচেড়ে নিব এবং পানিটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি সুজির পোলাওটা ঢাকনা দিয়ে দিব অল্প কিছুক্ষণের জন্য। ঢাকনা সরিয়ে চিনি 1 চা চামচ দিয়ে দিব। এরপর দিব বাদাম। চিনি ও বাদাম ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং নেড়েচেড়ে নিয়ে চিনি ও বাদাম সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানোর পরই বানানো হয়ে গেল সুজির পোলাও রেসিপি। এখন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল সুজির পোলাও রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।